আজকের গণিতের ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকের বিষয়বস্তু সমকোণী ত্রিভুজ সম্পর্কিত পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সমকোণী ত্রিভুজের অতিভুজ, লম্ব ও ভূমির দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র এবং এই সম্পর্কিত অঙ্কের সমাধান। এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। এবার শুরু করা যাক। দাগ নাম্বার 1, সমকোণী ত্রিভুজ সম্পর্কিত পিথাগোরাসের উপপাদ্যটি কী? পিথাগোরাস এর উপপাদ্য: সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লম্ব ও ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ অতিভুজের বর্গ সমান লম্বের বর্গ যোগ ভূমির বর্গ। ডান দিকের এই চিত্রটি ভালো করে খেয়াল করো। এখানে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ। পি কিউ এখানে লম্ব এবং লম্ব এর দৈর্ঘ্য এ। কিউ আর ভূমি এবং ভূমির দৈর্ঘ্য বি এবং পি আর অতিভুজ এবং অতিভুজের দৈর্ঘ্য সি। যেহেতু এর প্রত্যেকটি বর্গক্ষেত্র, সুতরাং অতিভুজের ক্ষেত্রফল হবে সি গুণ সি, অর্থাৎ সি এর বর্গ বা সি স্কোয়ার। একইভাবে লম্বের ক্ষেত্রফল হবে এ গুণে এর বর্গ বা এ স্কোয়ার এবং ভূমির ক্ষেত্রফল হবে বি গুণ বি, অর্থাৎ বি এর বর্গ বা বি স্কোয়ার। অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দাগ নাম্বার 2, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সমকোণী ত্রিভুজের অতিভুজ, লম্ব ও ভূমির দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র লেখো। উত্তর: পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ সমান লম্বের বর্গ যোগ ভূমির বর্গ এর বর্গমূল এবং লম্ব সমান অতিভুজের বর্গ বিয়োগ ভূমির বর্গ এর বর্গমূল এবং ভূমির দৈর্ঘ্য সমান অতিভুজের বর্গ বিয়োগ লম্বের বর্গ এর বর্গমূল। দাগ নাম্বার 3, একটি সমকোণী ত্রিভুজের লম্ব ও ভূমির দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার হলে ওই সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত? এই জাতীয় অঙ্কে ফুল মার্কস পেতে হলে চিত্র অঙ্কন করা আবশ্যিক। এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এখানে এবি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ লম্বের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং বিসি বাহু ভূমি এর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। আমরা জানি অতিভুজ সমান লম্বের বর্গ যোগ ভূমির বর্গ এর বর্গমূল। এখানে লম্বের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 3 বর্গ অর্থাৎ 3 গুণ 3, ভূমির বর্গ এখানে ভূমির দৈর্ঘ্য 4, 4 বর্গ অর্থাৎ 4 গুণ 4, 3 গুণ 3 সমান 9 যোগ 4 গুণ 4 16 এর বর্গমূল। 9 যোগ 16 সমান 25, 25 উৎপাদক 5 গুণ 5, এখানে উৎপাদকের একটা মাত্র জোড় 5 গুণ 5, এখান থেকে একটা 5 নিতে হবে, সমান 5 সেন্টিমিটার। অতএব নির্ণীয় অতিভুজের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। দাগ নাম্বার 4, একটি সমকোণী ত্রিভুজের লম্ব ও ভূমির দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে ওই সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত? এই ডান দিকের এই চিত্রে এবিসি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা হয়েছে। এই এবি এর লম্ব এবং লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং বিসি এর ভূমির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। আমাদের অতিভুজ নির্ণয় করতে হবে। আমরা জানি অতিভুজের দৈর্ঘ্য সমান লম্বের বর্গ যোগ ভূমির বর্গ এর বর্গমূল। এখানে অতিভুজের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, এখানে 6 বর্গ অর্থাৎ 6 গুণ 6 এবং ভূমির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, এখানে 8 বর্গ অর্থাৎ 8 গুণ 8, 6 গুণ 6 এখানে 36 যোগ 8 বর্গ অর্থাৎ 8 গুণ 8 64, 36 যোগ 64 সমান 100। 100 উৎপাদক 2 গুণ 2 গুণ 5 গুণ 5 থেকে এখানে দুটি জোড় তৈরি করা হয়েছে। প্রত্যেকটি জোড় থেকে একটা করে নিলে এবং তার মাঝে গুণ চিহ্ন দিয়ে তার গুণফল হবে এর বর্গমূল। প্রথম জোড় থেকে একটা 2 নেওয়া হয়েছে এবং এর ডান দিকে এই গুণ চিহ্ন। দ্বিতীয় জোড় থেকে একটা 5 নেওয়া হয়েছে এবং 2 গুণ 5 সমান 10 সেন্টিমিটার। অতএব নির্ণীয় অতিভুজের দৈর্ঘ্য সমান 10 সেন্টিমিটার। দাগ নাম্বার 5, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও ভূমির দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার হলে ওই সমকোণী ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য কত? এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা হয়েছে। এই এবি বাহু এর লম্ব
এবং বিসি বাহু এর ভূমির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং এসি বাহু এর অতিভুজ এবং অতিভুজের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। আমরা জানি লম্ব সমান অতিভুজের বর্গ বিয়োগ ভূমির বর্গ এর বর্গমূল। এখানে অতিভুজের দৈর্ঘ্য 5, এখানে 5-এর বর্গ অর্থাৎ 5 গুণ 5 বিয়োগ এখানে ভূমির দৈর্ঘ্য 4, এখানে 4-এর বর্গ, 5-এর বর্গ 25 বিয়োগ 4-এর বর্গ 16। 25 থেকে 16 যদি বিয়োগ করা হয় বিয়োগফল 9, 9-এর দুটি উৎপাদক 3 গুণ 3, এখান থেকে একটা 3 নিলে সেটা হবে 9-এর বর্গমূল সমান 3 সেন্টিমিটার। অতএব নির্ণীয় লম্বের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। দাগ নাম্বার 6, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হলে ওই সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কত? এখানে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা হয়েছে যার লম্ব AB এর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং এর অতিভুজ AC এর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। আমাদের নির্ণয় করতে হবে বিসি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ ভূমির দৈর্ঘ্য। আমরা জানি ভূমি সমান অতিভুজের বর্গ বিয়োগ লম্বের বর্গ এর বর্গমূল। এখানে অতিভুজের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এখানে 10-এর বর্গ বিয়োগ লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, এখানে 6-এর বর্গ। 10-এর বর্গ অর্থাৎ 10 গুণ 10 সমান 100 এবং 6-এর বর্গ 6 গুণ 6, 100 বিয়োগ 36 সমান 64। 64 এর উৎপাদকগুলি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 অর্থাৎ 6টি 2। এখানে 2-এর 3টি জোড় হয়েছে, প্রত্যেক জোড় থেকে একটা করে 2 নিতে হবে। প্রথম জোড় থেকে একটা 2 তার ডান দিকে গুণ চিহ্ন এবং দ্বিতীয় জোড় থেকে একটা 2 এবং তার ডান দিকে এখানে গুণ চিহ্ন এবং পরের জোড় থেকে আর একটা 2 অর্থাৎ 2 গুণ 2 গুণ 2 সমান 8 সেন্টিমিটার। অতএব নির্ণীয় ভূমির দৈর্ঘ্য সমান 8 সেন্টিমিটার। আজ এই পর্যন্ত। পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি। জয় হিন্দ।